এই ভিডিওতে আসসালামু আমরা আলাইকুম ক্লাস প্রিয় 8 এর শিক্ষার্থীরা। বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার 87 এবং 88 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে শূন্যস্থান, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর কয়েকটা বহুনির্বাচনী এবং সবার শেষে রয়েছে 2টা সৃজনশীল। প্রথমে চলো আমরা এখানে যে শূন্যস্থান দেওয়া আছে সেটা দেখে নিই। প্রথম শূন্যস্থানটা হলো রাসায়নিক বিক্রিয়ায়, এখানে খালি করা হবে শক্তি সৃষ্টি হয়। 2 নম্বর, ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরির বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়া। এরপর 3 নম্বর, দহন বিক্রিয়ায়, এখানে হবে তাপ শক্তি উৎপন্ন হয় অথবা আলোক শক্তি উৎপন্ন হয়, যে কোনো একটা দিতে পারো, তাপ শক্তি দিবা। 4 নম্বর, শুষ্ক কোষে দস্তার চৌঙ্গ, এখানে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড যে কোনো একটা দিতে পারো, যে অ্যানোড হিসেবে কাজ করে। তারপর 5 নম্বর, হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর প্রথম সংক্ষিপ্ত কোয়েশ্চেন, দহন বিক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অ্যান্সার হলো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে তাপ ও আলোক শক্তি উৎপন্ন করে তাকে দহন বিক্রিয়া বলে। উদাহরণ, মিথেনের দহন, যেমন মিথেন CH4 প্লাস 2টা অক্সিজেন অণু, এটা মিশে হয় হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু পানি প্লাস শক্তি। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, প্রশমন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো। যে বিক্রিয়ায় একটি অ্যাসিড ও একটি ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এবং অ্যাসিড ও ক্ষারকের ধর্ম লোপ পায় তাকে প্রশমন বিক্রিয়া বলে। 3, চুনে পানি যোগ করলে কি ঘটে ব্যাখ্যা করো। আনসার, চুনে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে পানি যোগ করলে এটি পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকেই কলিচুন বলা হয় বাংলায়, এবং প্রচুর তাপও নির্গত হয়, ফলে পাত্র গরম হয়ে যায়। বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, এটা থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপ উৎপন্ন হবে। 4 নম্বর কোয়েশ্চেন, শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। এর অ্যান্সারটা হলো, শুষ্ক কোষে দস্তার পাত্র অ্যানোড বা ঋণাত্মক প্রান্ত হিসেবে এবং কেন্দ্রে কার্বন দণ্ড বা গ্রাফাইট ক্যাথোড বা ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে। কার্বন দণ্ডের চারপাশে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কার্বন গুঁড়ার মিশ্রণ থাকে। অ্যানোড ও ক্যাথোডের মাঝে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ও পানির পেস্ট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। 5 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। অ্যান্সার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিকভাবে পরিবর্তিত হয়। উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড। এরপর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। উদাহরণ, চিনি আর হলো বিশুদ্ধ পানি। এরপর প্রথম বহু নির্বাচনীটা হলো কোনটি, স্ল্যাক লাইম, এটা হলো ঘ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 2, একজন ডুবুরি নিচের কোন যৌগটির বিযোজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়, এটা হলো এটা KClO3। এরপর এটা সাহানা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল, অতপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করলো। 3 নম্বর কোয়েশ্চেন, বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে, এটার অ্যান্সার খ, প্রশমন। এরপর উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে, এটার অ্যান্সার খ, 1 ও 3, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি। তারপর সৃজনশীল কোয়েশ্চেন, প্রথমটা হলো, ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো, বিক্রিয়াগুলো নিম্নরূপ। এই যে এগুলো হলো বিক্রিয়া। কয়ের কোয়েশ্চেন হলো, খাবার সোডার সংকেত কি, এর অ্যান্সার হলো এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। 2 নম্বর কোয়েশ্চেন, 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, অর্থাৎ এটা 2 নং বিক্রিয়াটি পূর্ণ করলে দাঁড়ায়, এই যে চুনাপাথর, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইড বা চুন প্লাস কার্বন ডাইঅক্সাইডে বিভক্ত হবে। যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে তার সরলতম উপাদানে রূপান্তরিত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। 2 নং বিক্রিয়ায় চুনাপাথর উত্তাপে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, তাই এটি এক ধরনের বিয়োজন বিক্রিয়া। এরপর গ নম্বর কোয়েশ্চেন, উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা হলো, একই মৌলের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস বলে, যেমন হাইড্রোজেন। এরপর উদ্দীপকের 4 নং বিক্রিয়ায় মৌলিক গ্যাস হাইড্রোজেন উৎপন্ন হয়,
এই বিক্রিয়াটি নিম্নরূপ, যেমন জিঙ্ক প্লাস হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করে হবে জিঙ্ক সালফেট প্লাস হলো হাইড্রোজেন। এখানে জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন একটি মৌলিক গ্যাস, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। 4 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, কেননা এ বিক্রিয়ায় জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট উৎপন্ন করে। উৎপন্ন হাইড্রোজেন গ্যাস একটি মৌলিক গ্যাস, সুতরাং 4 নং বিক্রিয়ায় মৌলিক গ্যাস অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন হয়। এরপর ঘ নং কোয়েশ্চেন, 1 ও 3 নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছে, অর্থাৎ এটা কার্বন প্লাস অক্সিজেন এবং 3 নম্বর হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এর আনসার 1 ও 3 নং সংযোজন বিক্রিয়া হলেও এদের ভিন্নতা আছে। 1 নং বিক্রিয়া হলো কার্বন প্লাস অক্সিজেন, এটাকে তাপ দিলে হবে কার্বন ডাইঅক্সাইড। এখানে 1 অণু কার্বন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা একটি গ্যাসীয় পদার্থ, এটি একটি অম্লীয় পদার্থ। এরপর 3 নং বিক্রিয়া হলো 2 অণু হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা থেকে হয় 2 অণু পানি। এখানে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করে, যা একটি তরল পদার্থ। পানি একটি নিরপেক্ষ পদার্থ, সুতরাং বলা যায় 1 ও 3 নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছে। 1 ও 3 নং বিক্রিয়ার উৎপাদেও ভিন্নতা রয়েছে। 1 ও 3 নংয়ে যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল। এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওর ছোট বোন তাহসিনা একটি মোম জ্বালিয়ে আনলো। ক, প্রশমন বিক্রিয়া কি? এর আনসার হলো, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেন হলো, লাইম ওয়াটার বলতে কি বোঝায়? এর আনসার হলো, ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলে। এই কঠিন চুনে পানি যোগ করলে এক ধরনের সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়, একে চুনের পানি বা লাইম ওয়াটার বলে। ক্যালসিয়াম প্লাস পানি এই দুইটাকে যদি তুমি যুক্ত করো তাহলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকেই বলে লাইম ওয়াটার। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা করো। এর আনসার হলো, তামান্নার পুতুলে ব্যবহৃত সাধারণ শুষ্ক কোষ ড্রাই সেল ব্যাটারির প্রধান অংশগুলো হলো 1 নম্বর অ্যানোড অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার, এটি দস্তা অর্থাৎ জিঙ্ক ধাতুর তৈরি একটি পাত্র বা খোলস। এরপর 2 ক্যাথোড অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার, এটি ব্যাটারির কেন্দ্রে থাকা একটি কার্বন বা গ্রাফাইট দণ্ড। 3 নম্বর তড়িৎ বিশ্লেষ্য, কার্বন দণ্ডের চারপাশে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বন গুঁড়োর একটি আর্দ্র পেস্ট বা কাই থাকে। 4 নম্বর সিল, ব্যাটারির উপরের অংশে পিচ বা মোম জাতীয় পদার্থ দিয়ে সিল করা থাকে যেন ভেতরের উপাদান বাইরে বেরিয়ে না আসে। এই ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, পুতুল ও মোমবাতিতে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো। অ্যান্সার, পুতুল ও মোমবাতিতে নিম্নোক্তভাবে শক্তির রূপান্তর ঘটে। পুতুলের ক্ষেত্রে অর্থাৎ ব্যাটারি চালিত, ব্যাটারির অভ্যন্তরে সঞ্চিত রাসায়নিক শক্তি প্রথমে তড়িৎ শক্তিতে পরিণত হয়। এরপর এই তড়িৎ শক্তি পুতুলের মোটরকে চালায়, ফলে এটি যান্ত্রিক শক্তিতে, যা পুতুলকে নড়াচড়া করায়, ওইটাতে রূপান্তরিত হয়। 3 পাশাপাশি তড়িৎ শক্তির কিছু অংশ আলোক শক্তি, যদি পুতুলে লাইট থাকে তাহলে সেই আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এবং শব্দ শক্তি যদি শব্দ হয়, এবং তাপ শক্তিতেও রূপান্তরিত হতে পারে। তাহলে মূল রাসায়নিক শক্তিটা থেকে তড়িৎ শক্তি, সেটা থেকে যান্ত্রিক শক্তি এবং অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয় এখানে। এরপর মোমবাতির ক্ষেত্রে 1 নম্বর, মোমবাতি জ্বালালে মোমের হাইড্রোকার্বনের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি দহন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে মূলত এটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি প্লাস আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে উভয় ক্ষেত্রেই শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তবে তাদের উৎস এবং উৎপন্ন শক্তির ধরন ভিন্ন হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 96 এবং 97 পৃষ্ঠার অধ্যায় 9-এর বর্তনীয় জলবিদ্যুতের সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।